আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজ তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.2 অনুশীলনী এর 5 সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, 5 নম্বর বলা আছে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এবং জেড ডাব্লিউ মান দেওয়া আছে, ক নম্বর, খ নম্বর এবং গ নম্বর সমাধান করে দেখাবো। এখন দেখো, ক নম্বর 5-এর ক দেওয়া আছে x is equal to 2, y is equal to 3, z is equal to 5 এবং w is equal to 7। তাহলে এখন বলছে যে রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ রুট ওয়াই কিউব এর উপর লগ নিতে হবে, কিন্তু ভিত্তি হবে হলো 3। তাহলে লেখা যায় যে রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ ইজ ইকুয়াল টু, তাহলে লগ নিতে হবে রুট ওয়াই কিউব, কিন্তু ভিত্তি হবে হলো 3, ইজ ইকুয়াল টু, দেখো এখানে লগ ভিত্তি 3 আর এই ওয়াই এর মান দেওয়া আছে হলো, ওয়াই এর মান দেওয়া আছে 3, তাহলে রুট 3 কিউব ইজ ইকুয়াল টু লগ ভিত্তি 3। আর দেখো রুট উঠে গেলে রুটের পাওয়ার হয়ে যায় হলো, রুট উঠে গেলে তার জন্য পাওয়ার হয় হাফ, অর্থাৎ 3 কিউব আছে তার পাওয়ার হবে হলো হাফ, অর্থাৎ যদি রুট এ থাকে তার মানে এর পাওয়ার হবে হলো হাফ, ইজ ইকুয়াল টু, দেখো লগ ভিত্তি 3, এখন 3 আর হাফ, 3 পাওয়ার মানে 3 পাওয়ার 3 তার পাওয়ার হাফ, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তখন কি হয়, পাওয়ার বার পাওয়ার গুণ হয়, তাহলে 3 এর হাফ গুণ করলে 3 এর পাওয়ার হবে 3/2 ইজ ইকুয়াল টু, এখন যদি পাওয়ার থাকে তাহলে লগের ক্ষেত্রে পাওয়ার আগে চলে আসে, অর্থাৎ লগ এ এক্স ই যদি থাকে তাহলে লেখা যায় এক্স লগ এ ভিত্তি। তাহলে এখানে পাওয়ার 3/2 আর লগ 3 ভিত্তি 3 ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3/2, অর্থাৎ একই জন্য যদি থাকে লগ এ যদি থাকে তাহলে ইজ ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের খ নম্বর সমাধান করে দেখাবো। দেখো 5-এর খ নম্বর দেওয়া আছে এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ মান দেওয়া আছে। এখন বলছে যে ডাব্লিউ লগে, অর্থাৎ খ নম্বর দেওয়া আছে হলো ডাব্লিউ লগ এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ y টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 ইন্টু জেড ইজ ইকুয়াল টু, এখন দেখো ডাব্লিউ এর মান হলো 7, তাহলে 7 লগ x এর মান হলো 2, তাহলে 2 ইন্টু জেড এর মান হলো 5 ডিভাইডেড বাই ওয়াই এর মান হলো 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস এখানে x এর মান হলো 2 বসিয়ে দিলাম, লগ জেড এর মান হলো 5, তাহলে 5 স্কোয়ার, এখানে এক্স এর মান হলো 2 স্কোয়ার গুণ ওয়াই এর মান হলো 3 প্লাস ওয়াই এর মান হলো 3 লগ, এখানে ওয়াই এর মান হলো 3 তারপর হলো 4 আর এখানে এক্স এর মান 2 তারপর 4 আর ওয়াই জেড এর মান হলো 5 ইজ ইকুয়াল টু, দেখো এর আগে বলছি সূত্র হলো লগ এ ই যদি থাকে পাওয়ার যদি এক্স হয় তাহলে লেখা যায় এক্স লগ ই, ভিত্তি হলো ই আর লগ এ, তাহলে পাওয়ার থাকলে পাওয়ার কিন্তু আগে চলে আসে, আবার যদি আগে থাকে তাহলে কিন্তু পাওয়ার নিয়ে যাবে, অর্থাৎ দুটি কিন্তু একই কথা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, 7 পাওয়ার নিয়ে যাব, লগ 2 গুণ 5 ডিভাইডেড বাই 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 মাইনাস লগ 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার গুণ 3 হোল টু দি পাওয়ার 2 প্লাস লগ 3 টু the 4
2^4 গুণ 5 হোল টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু, এখন দেখো লগ যদি পাওয়ার থাকে একই জিনিস উপর যদি পাওয়ার থাকে অর্থাৎ এ বি এর পাওয়ার যদি 3 থাকে তার মানে লেখা যায় a^3 ইন্টু b^3। তাহলে এখানে যেহেতু পাওয়ার আছে 7 তাহলে লেখা যায় লগ 2^7 গুণ 5^7 ডিভাইড বাই 3^, 7×2 14 14 মাইনাস এখানে একইভাবে লগ এখানে 2×2 4 অর্থাৎ 5^4 আর এখানে 2^4 2×2 4 2^4 গুণ এখানে 3 স্কোয়ার প্লাস এখানে লগ এখানে 3^4 4 আর পাওয়ার 3 তাহলে 3 4 12 3^12 ডিভাইড বাই এখানে 2 এর পাওয়ার 3 4 12 ইন্টু 5 কিউব। এখন দেখো লগের সূত্র আছে হলো লগ এ বি ইজ ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি। তাহলে লগ এ বি যদি হয় তাহলে লগ এ প্লাস লগ বি, আবার যদি লগ এ প্লাস লগ বি হয় তাহলে লেখা যায় লগ এ বি। আবার যদি লগ এ ভাগ বি থাকে তাহলে লেখা যায় লগ এ মাইনাস লগ বি। তাহলে লগ এ মাইনাস লগ বি থাকলে লগ এ ভাগ বি লেখা যায়। যদি লগ নিয়ে যোগ থাকে তাহলে গুণ হয়, আর লগ নিয়ে যদি বিয়োগ থাকে যদি লগ নিয়ে তাহলে ভাগ হয়, অর্থাৎ লগ এখানে বিয়োগ আকার আছে তাহলে এখানে ভাগ হবে, অর্থাৎ 2^7 গুণ 5^7 ডিভাইডেড বাই 3^14 ভাগ এখানে 5^4 ডিভাইড বাই 2^4 গুণ 3 স্কোয়ার গুণ যদি যোগ আছে গুণ হবে, তাহলে 3^12 ডিভাইডেড বাই 2^12 গুণ 5 কিউব ইজ ইকুয়াল টু, এখন দেখো ভাগ থাকলে যদি ভগ্নাংশের ভাগ থাকে তাহলে গুণ দিয়ে উল্টে দেওয়া হয়, তাহলে লগ 2^7 গুণ 5^7 ডিভাইডেড বাই 3^14 গুণ লব হরে যাবে এবং হর লবে যাবে, অর্থাৎ 2^4 লবে যাবে গুণ 3 স্কোয়ার ডিভাইডেড বাই 5^4 গুণ 3^12 ডিভাইডেড বাই 2^12 গুণ 5 কিউব ইজ ইকুয়াল টু, দেখো ইজ ইকুয়াল টু এখন লগ এখানে 2 যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয়, আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়। এখানে 2^7 আবার 2^4 গুণ আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 2 যদি নেই 2 এখানে 7 আছে তাহলে 7 প্লাস এখানে 2/4 আছে তাহলে 4, এইবার দেখো 2 পাওয়ার 12 ভাগ আছে তাহলে পাওয়ার কি হবে বিয়োগ হবে -12। একইভাবে যদি 3 নেই তাহলে 3 পাওয়ার এখানে 2 আছে আর এখানে গুণ আছে 12, অর্থাৎ 2 + 12, আর দেখো এখানে 3 পাওয়ার কিন্তু 14 ভাগ আছে তাহলে বিয়োগ হবে -14 ইন্টু দেখো 5 যদি নেই তাহলে 5 এর পাওয়ার উপরে আছে 5^7 আর নাই তাহলে 5^7, আবার দেখো 5 এর পাওয়ার নিচে ভাগ আছে 5^4 আবার 5 কিউব, তাহলে লেখা যায় -4 - 3 ইজ ইকুয়াল টু লগ, এখন দেখো 2 এর পাওয়ার হচ্ছে 7 8 9 10 11 অর্থাৎ 11 - 12 গুণ 3 এর পাওয়ার হচ্ছে 14 - 14 গুণ 5 এর পাওয়ার হচ্ছে 7 - 7 ইজ ইকুয়াল টু লগ 2 এর পাওয়ার -1 গুণ 3 এর পাওয়ার 0 গুণ 5 এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু লগ 2 - 2 ইনভার্স গুণ 1 গুণ 1 ইজ ইকুয়াল টু লগ 2 ইনভার্স 1 হকে গুণ করলে একই হয়ে যায়, ইজ ইকুয়াল টু পাওয়ার থাকলে পাওয়ার আগে আসে অর্থাৎ -1 লগ 2 ইজ ইকুয়াল টু লগ 2। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। গ নম্বর দেওয়া আছে XYZ এর W মান দেওয়া আছে, বলছে দেখাও যে এইটা সমান এইটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড যদি নেই লেফট হ্যান্ড সাইড আছে লগ √y³
প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স লগ এক্স জেড ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড ইজ ইকুয়াল টু, এখন দেখো ওয়াই এর মান দেওয়া আছে হলো 3, তাহলে লগ রুট 3 কিউব প্লাস 3 লগ এক্স মাইনাস ওয়াই মান 3 ডিভাইডেড বাই এক্স এর মান 2 লগ এখানে এক্স জেড, এক্স এর মান হলো 2 গুণ জেড এর মান হলো 5 ডিভাইডেড বাই এখানে লগ এখানে এক্স এর মান হলো 2 আর ওয়াই এর মান হলো 3, তাহলে 2 গুণ 3 মাইনাস লগ জেড এর মান হলো 5 ইজ ইকুয়াল টু, এখন দেখো যদি রুট থাকে তাহলে রুটের পাওয়ার হাফ হয়, তাহলে লেখা যায় যে লগ এই রুটের পরে 3 কিউব তো আছেই, আর রুটের জন্য পাওয়ার হবে হলো হাফ প্লাস এখানে এখানে লগ এক্স এর মান বসিয়ে দেই, এক্স এর মান দেওয়া আছে হলো ওয়াই লগ এক্স এর মান দেওয়া আছে হলো 2, তাহলে এখানে 3 লগ 2 মাইনাস 3 ডিভাইড বাই 2 লগ এ প্লাস বি, এ বি আছে তাহলে লগ 2 প্লাস লগ 5 লগ এ প্লাস লগ বি, নিচে তাই লগ এ বি আছে, তাহলে সূত্র লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5 ইজ ইকুয়াল টু, এখন দেখো 3 পাওয়ার কিউব তারপর হাফ, অর্থাৎ যদি 3 এর হাফ গুণ করা হয় তাহলে 3 ডিভাইড বাই 2 হয়, আর যেহেতু পাওয়ার 3 ডিভাইড বাই 2 একেবারে যদি লিখি তাহলে 3 ডিভাইড বাই 2 কিন্তু আগে লেখা যায় লগ 3 প্লাস এখানে দেখো 3 লগ 2 মাইনাস যদি গুণ করে দাও তাহলে 3 ডিভাইড বাই 2 লগ 2 প্লাস মাইনাস মাইনাস 3 ডিভাইড বাই 2 লগ 5 ডিভাইডেড বাই log 2 plus log 3 minus log 5 is equal to, এখন দেখো 3 ডিভাইড 2 log 3 আছে, 3 log 2 3 বাই 2 log 2, এখানে দেখো log 2 log 2 দুইটা আছে, তাহলে তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা যে লগের ক্ষেত্রে এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে কমন পরে নিতে হয়, তাছাড়া কিন্তু সমস্যা আছে। তাহলে এখানে আছে হলো 3 ডিভাইড বাই 2 log 3 বাই 2 log 3 প্লাস এখানে যদি log 2 কমন নাও, log 2 যদি কমন নাও, দেখো log 2 যদি কমন নাও তাহলে এখানে 3 থাকছে আর এখানে 3 ডিভাইড 2 থাকছে, তাহলে 3 মাইনাস 3 ডিভাইড বাই 2 তারপরে মাইনাস 3 ডিভাইড 2 log 5 মাইনাস 3 ডিভাইড বাই 2 log 5, আর এখানে যা আছে তাই log 2 প্লাস log 3 মাইনাস log 5 ইজ ইকুয়াল টু, দেখো 3 ডিভাইড বাই 2 log 3 প্লাস 3 মাইনাস 3 ডিভাইড 2 যদি বিয়োগ করো, অর্থাৎ 3 মাইনাস 3 ডিভাইড বাই 2 যদি বিয়োগ করা হয় তাহলে 2 লসাগু 3 দুগুণ 6 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই 2, তাহলে যদি বিয়োগ করো তাহলে কিন্তু আসে 3 ডিভাইড বাই 2, তাহলে এখানে লেখা যায় যে 3 ডিভাইডেড বাই 2 3 ডিভাইড বাই 2 log 2 মাইনাস 3 ডিভাইড বাই 2 log 5 ডিভাইডেড বাই log 3 একটু সাজিয়ে লিখি প্লাস log 2 মাইনাস log 5 ইজ ইকুয়াল টু, দেখো যদি 3 বাই 2 কমন নেই, 3 ডিভাইড বাই 2 যদি কমন নেই তাহলে log 3 প্লাস log 2 মাইনাস log 5 ডিভাইডেড বাই log 3 প্লাস log 2 মাইনাস log
5। তাহলে একই জিনিস উপরে আর নিচে যদি কেটে দেয় তাহলে ইজ ইকুয়াল টু 3/2 থাকছে। এখন যদি রাইট হ্যান্ড সাইড নেই, দেখো রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু বলা আছে লগ ভিত্তি ওয়াই, আর রুট ওয়াই কিউব ইজ ইকুয়াল টু, তাহলে ওয়াই এর মান দেওয়া আছে হলো 3, লগ এই ওয়াই এর মান হলো 3, রুট ওয়াই এর মান 3 তারপর কিউব ইজ ইকুয়াল টু, দেখো লগ ভিত্তি 3 আর এই 3 তার আর রুট আছে, রুট থাকলে পাওয়ার হাফ হয়ে যায়, অর্থাৎ 3 এর পাওয়ার 3 তার পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু, তাহলে 3 আর হাফ গুণ করলে 3/2, তাহলে 3 পাওয়ার হচ্ছে 3/2, লগের ক্ষেত্রে আগে চলে আসে, অর্থাৎ 3/2 লগ 3 ভিত্তি 3 ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3/2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।